পাব হরি বল হরি বল ভক্তের সঙ্গ সঙ্গ পাব আমরা কোথায় গেলে হরে কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ পাব এই অনিত্য বিষয় বাসনা তাদের ভালো লাগে না আমরা কোথায় গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ পাব অনিত্য বাসনা অনিত্য বাসনা আর ভালো লাগে না কোথায় গেলে ভক্তে সঙ্গ সঙ্গ পাব হরে অনিত্য বিষয় বাসনা হরি বল হরি বল অনিত্য বিষয় বাসনা তার কিছু ভালো লাগে না হবে কোথায় গেলে ভগতের সঙ্গ হরে সঙ্গ পাব মধুর কৃষ্ণ কথা শোনে আমার এই তপ্ত প্রাণ জুড়াবো কথা শুনে তপ্ত প্রাণ জুড়াবো মধুর কৃষ্ণ কথা শুনে আমার তপ্ত প্রাণ জুড়াবো মধুর লীলা রসে ওই ডুবে যায় রে মধুর কৃষ্ণ কথা শুনে তপ্ত প্রাণ জোড়াবো ডুবে যা তপ্ত রসে তপ্ত প্রাণ জুড়াবো ওই না মধুর কৃষ্ণ রসে
মধুর কৃষ্ণ কথা শুনে এই তপ্ত হৃদয়কে জুড়াবো। তাদের সংসারের কামনা বাসনা, যারা একবার গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছেন, তাদের কি আর কোনো কিছু ভালো লাগে? হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর তিনি প্রতিদিন 3 লক্ষ বার নাম করতেন। তো হরিদাস ঠাকুর বৃদ্ধ হয়ে গেছেন, নাম করতে এই যে 3 লক্ষ বার নাম পূরণ করতে যে অনেক কষ্ট হয়ে যায়। নীলাচলে হরিদাস ঠাকুর যে কুঠিরে থাকেন, ওখানে বসে বসে নাম করেন। আর আমার প্রভুর সেবক গোবিন্দ দাস হরিদাস ঠাকুরের সেবার জন্য গোবিন্দ দাসের উপর দায়িত্ব দিয়েছেন প্রভু। তার সেবার ব্যবস্থা প্রতিদিন যথাসময়ে অন্ন আদি হরিদাস ঠাকুরের কুঠিরে যে দিয়ে আসেন। হরিদাস ঠাকুরের শরীরটা ভালো না। প্রতিদিন গোবিন্দ দাস যে সেবার জন্য প্রসাদ দিয়ে যায়, আজকে প্রসাদ গ্রহণ করে নাই। একটা অন্ন মুখে নিয়ে যারা একবার আমার প্রভুর চরণে সঁপে দিয়েছে, কৃষ্ণ নামে যারা ব্রত করেছেন, যে আমার এই নাম পূর্ণ না হওয়া পর্যন্ত তো আমি সেবা নিতে পারবো না। গোবিন্দ হরিদাস ঠাকুর একটা অন্ন নিয়ে বসে বসে নাম জপ করছেন। আমার মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস গোবিন্দ এসে দেখে হরিদাস সেবা নেয়। বলল, হরিদাস তোমার কি হয়েছে? তুমি এখনো সেবা করনি। গোবিন্দ দাস জিজ্ঞেস করার পরে হরিদাস বলল, আমার শরীরটা ভালো নেই। গোবিন্দ দাস যে আমার প্রভুর নিকট বললেন, প্রভু হরিদাস তো সেবা করে নাই, হরিদাসের শরীরটা ভালো না। তাই প্রভু এই কথা শুনে হরিদাসের কুটিরে আসলেন, যে হরিদাস তোমার কি হয়েছে? তুমি সেবা নেও নাই। হরিদাস বলল, প্রভু আমার তো শরীরটা ভালো নেই, তা আমার মনের বাঞ্ছা, আমার মনে হচ্ছে তুমি অচিরেই লীলা সংবরণ করবে। তাই তোমার চরণে আমার বাঞ্ছা থাকলো, তোমার যুগল চরণজন আমি বক্ষে ধারণ করে আর আমার নয়ন দিয়ে, তোমার নয়নে নয়ন দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন আমার এই দেহ রাখতে পারি। জয় জয় শ্রী কৃষ্ণ জয় গৌর হরিদাসের কথা শুনে প্রভু বললেন, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। পরদিন আমার প্রভু তো অন্তর্যামী, কে কখন দেহ রাখবেন দেখুন, হরিদাস কখন দেহ রাখবেন হরিদাস নিজেই জানেন। প্রভু অন্তর্যামী তো পরদিন সকল ভক্তদের নিয়ে, সকল পার্শ্বদের নিয়ে খোল করতাল সহ হরিদাসের যে কুঠিরে এসে ঘিরে ঘিরে কীর্তন করতে লাগলেন। হরিদাসের শেষ কীর্তন শ্রবণ করা।
প্রভু সহ সকল পার্শ্বগণ ঘিরে ঘিরে কীর্তন করছে। হরিদাস তো অসুস্থ, দাঁড়াতে পারে না, তাই আস্তে আস্তে এসে আমার প্রভুর কাছে আসলেন। প্রভুর কাছে এসে প্রভু তো কীর্তনে ব্যস্ত, এসে প্রভুর চরণ দুখানা জড়িয়ে দেখুন, আমাদের এই দুর্লভ মানব জন্ম পেয়ে এই মানব জন্মের সার্থকতা কি? আমরা তো সারা জীবন কাজ করেই গেলাম, সারা জীবন অর্থ করি, সংসার, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র আদি এগুলো নিয়ে তো দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে, তাই না? দেখুন, যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠ তারা অনেকে বলে থাকেন, এই তো কিছুদিন আগেই তো ছোট ছিলাম, এখন তো বয়স বুড়ো হয়ে গেছে। আমাদের জীবনের সার্থকতা তখনই হরিদাসের মতো এই মনোবাঞ্ছা করা। হরিদাস প্রভুর চরণ দুটো বক্ষে ধরে নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। হরিবল হরিবল। আজকে আমি এই ধরাধাম ছেড়ে চলে যাব, বুক ভাসায় কাঁদছেন আর প্রভুর দুই নয়নের দিকে তাকিয়ে আছেন। প্রভুর দুই নয়নের দিকে তাকিয়ে হরে কৃষ্ণ নাম করছেন। প্রভুর হরিদাসের কান্না দেখে প্রভু আর কান্না রইতে পারলেন না। প্রভু হরিদাসের কারণে হরিদাসকে তো আর পাবে না এমন পার্শ্বদ, তাই প্রভু যখন হরিদাসের নয়নে নয়ন দিয়ে কাঁদছেন, সকল ভক্তগণ কীর্তন আনন্দ করছেন, এর মধ্যে আমার হরিদাস হরে কৃষ্ণ হরিবল হরিবল বলে আমার প্রভু হরিদাসের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। যিনি গৌরগত প্রাণ, গৌর ছাড়া আন জানে না, কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু জানে না, অন্য কথা বলে না, অন্য কথা শোনে না, তার মনোবাঞ্ছা আমার প্রভু পূর্ণ করেই করে। কেন হরিদাস ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ করে নাই? তাই আমাদের এই হৃদয়টাকে শুদ্ধ চিত্তে প্রভুর চরণে সঁপে দেওয়া, এটাই আমাদের কাম্য। তাই হরিদাসের, দেখুন আমার ভগবান আমার প্রভু, হরিদাসের কেউ নাই, যার জগতে কেউ নাই তার তো আমার প্রভু আছে। হরিদাসের কোনো সন্তান আদি নাই, তিনি তো চিরকুমার। হরিদাসের সৎকার করবে কে? কৃষ্ণ আমার প্রভু নিজে হাতে সেই সমুদ্রের বালিতে হরিদাসের সৎকার করেছিলেন। তাই যারা গৌরগত প্রাণ, তাদের গলায় সুবর্ণ অর্থাৎ স্বর্ণের মালা শোভা পায় না। যমুনা রসে
তাই সুবর্ণ স্বর্ণ, এই স্বর্ণ যা যাত্রার গলায় শোভা পায় না। দেখবেন এই জগতে যারা অহংকারের উঁচু পাহাড়ে বসে আছে, বিষয় ঐশ্বর্য সকল কিছুর উপরে অনেক টাকা, অনেক ধন দৌলত, আত্মীয় পরিজন সকল কিছু নিয়ে অহংকারের উঁচু আসনে যারা বসে আছে, তাদের একদিন না একদিন দেখবেন ভগবানের চরণে শরণাগতি আসেই আসে। হরিবল হরিবল। সেদিন কিন্তু তাদের আর কিছু করার থাকে না। তাদের মনে সকল সময় বাসনা থাকে, আমরা কোথায় গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ পাব। গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব। আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব। দেখুন, তারা সকল সময় ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এগুলো ছাড়া তাদের আর ভালো লাগে না। ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি বললেন, বলি হরি আমরা যে ইট থেকে ইট, একটা ইট আরেকটা ইটের উপরে একটা ইট আর একটা ইটের উপরে সাজালে কি হয়? পাজা হয়। আবার একটা ইট আর একটা ইটের মাঝে সিমেন্ট বালু জল দিয়ে মিক্সড করে একটা ইটের আরেকটা ইটের উপরে লাগালে সেটা একটা বিল্ডিং তৈরি করা যায়। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী উপমা দিলেন, একটা ইট আরেকটা ইটকে লাগানোর জন্য যেমন সিমেন্ট বালি জল প্রয়োজন হয়, ঠিক তেমনি গৌরের চরণে নিজেকে সঁপে দিতে হলে শুদ্ধ প্রেম, ভালোবাসা, ভক্ত সঙ্গ, প্রেম, ভালোবাসা, এটা হচ্ছে বালি আর সিমেন্ট। আর জল কি? জল হচ্ছে গৌরের অনুরাগের নয়নের জল। এই নয়নের জল দ্বারা একটা ইট আর একটা ইট দ্বারা যেমন একটা বড় বড় অট্টালিকা তৈরি করা যায়, ঠিক তেমনি ভগবানের সাথে ভক্তের ভালোবাসা তৈরি করতে হলে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আর দুই নয়নের জল দ্বারা আমার গোবিন্দের সাথে, আমার গৌর গোবিন্দের সাথে ভালোবাসা, জয় প্রেম, জয় ভালোবাসা তৈরি হয়। শ্রী গুরু শ্রী হরি হরি তাই বৈষ্ণব কবি কি বললেন? ওরে নে যতন যারে অসম সম করাইতে রে, যতন আর নিজ তনু ঝারি ভসম সম করাইতে রে। ওয়ে ঠলয়নল সন্তাপে, বৈঠল অনল সন্তাপে। বৈঠল অনল সন্তাপে। এ সারে প্রাণার রাগব না রে, বলিয়ে ছাড় প্রাণ রাগব না রে। অনলে জলে প্রাণ বিসর্জন দেব, এ সারে প্রাণার রাগব না রে। জল প্রাণ
স্বর্ণ চিন্তা করলেন আমাকে তো আর কেউ পড়বে না, আমি আর এই জগতে থাকবো না, আমি আত্মহত্যা করব। সকল কথাই কিন্তু ভাবনার কথা, হরিবল। বৈষ্ণব কবির ভাবনার কথা। আপনারা জানেন এই অষ্টকালীন কীর্তনের মধ্যে সবচেয়ে মধুময় রসের কীর্তন হচ্ছে রাস, আর সবচেয়ে কঠিন কীর্তন হচ্ছে রূপ। যাকে কোনোদিন দুই নয়নে দেখা হয় নাই তার রূপের বর্ণনা করা এই আমার মতো বিষয়ের পক্ষে খুবই দুরূহ ব্যাপার। তারপরেও আপনারা বৈষ্ণবজন আপনাদের কৃপা শিরোধার্য করে আমাদের বৈষ্ণব কবি গৌর গোবিন্দের যে রূপ বর্ণনা করেছেন, তুলনা করেছেন, সকল কিছুই ভাবনার কথা। তাই সোনা যখন আমার গৌরের সাথে তুলনা করতে গেলেন, সোনা চিন্তা করলেন আমাকে তো আর কেউ পড়বে না, তো আমি আর এই জীবন রাখবো না, এই জীবন ত্যাগ করে দেব। তাই কি করলেন, সোনা সোহাগার স্পর্শে আগুনে ঝাঁপ দিলেন। সোহাগার স্পর্শে সোনা যদি আগুনে ঝাঁপ দেয়, ওই সোনা কি পড়বে? সোনা তো গলে যাবে। তাই সোনা গলে গেলেন। সোনা গলে যে কি হলো, সোনার এক নতুন বর্ণ ধারণ হলো, শুদ্ধ। সোনার ভিতরে যে খাদ থাকে আপনারা জানেন, যখন সোনাকে গলানো হয় তখন কিন্তু স্বর্ণে তার কোনো খাদ থাকে না। সোহাগার স্পর্শে সোনা যখন গলে গেল, সোনা এলো এক নতুন বর্ণ। এই বর্ণের সাথে দেখে আমার গৌরের বর্ণের তো মিল আছে, আমি তো আর আত্মহত্যা করব না, আমি তো মরতে চেয়েছিলাম, কিন্তু এখন তো আমি নতুন বর্ণ পেলাম। দেখুন এই জগতে অনেক মানুষ আছে, তাহারা অনেক অন্যায় কর্ম করে থাকেন, গৌরগত প্রাণও না, ভক্ত সঙ্গও করে থাকে না, কিন্তু তারপরেও আমার প্রভুর যদি কৃপা হয়ে থাকে, সেই ভক্তরে কিন্তু প্রভুর চরণে স্থান হয়। এক ভক্ত প্রতিদিন রাত্রে তার গৃহে গীতা ভাগবত আদি পাঠ করেন। অনেক দরিদ্র ব্যক্তি, গ্রামে আগের দিনের কথা, ওই ভক্ত হারিকেন, আগে তো হারিকেন ছিল, আপনারা যারা পুরনো মানুষ জানবেন, তা হারিকেনে তেল, কেরোসিন তেল দিয়ে তো প্রতিদিন গীতা ভাগবত আদি পাঠ করতেন, নিজে নিজেই একাই বাড়িতে। ভক্ত মানুষ তো, কিন্তু অনেক দরিদ্র। কিন্তু ওই ভক্তের পাশে, বাড়ির পাশে আরেকজন ব্যক্তি দুরাচারী ব্যক্তি, এখনো কোনো অকর্ম করে নাই, সে কিন্তু ধনী ব্যক্তি কিন্তু দুরাচারী। তো ওই ব্যক্তি প্রতিদিন অনেক রাত্রে বাড়িতে ফিরে আসে। বাড়িতে যখন ফিরে আসে, যেহেতু ওনার বাড়ির পাশে ওই ভক্তের যে গীতা ভাগবত পাঠ করে, উনি যখন ওনার বাড়িতে ঢোকেন তখন শুনতে পান যে আমার কাকাবাবু গীতা ভাগবত পাঠ করছে। তো এইভাবে প্রতিদিনই উনি এইভাবে দেখেন। তো অনেক দিন হলো, একদিন হঠাৎ করে দেখে যে ওই কাকাবাবু আর গীতা পাঠ করছে না, তার বাড়িতে অন্ধকার, গরিব মানুষ তো, সনের বাড়ি। তো ওনার মনে, দেখুন ভগবান কার কখন হৃদয়ে ভক্তির উদ্রেক হবে, ওনার মনে খুব ইচ্ছা হলো যে আজকে কাকাবাবুর কি খুব অসুস্থ নাকি, যেহেতু প্রতিবেশী, আজকে তো গীতা পাঠ শুনছি না, তার বাড়িতে অন্ধকার। তো উনি কাকাবাবুর ডাক দিচ্ছেন জোরে জোরে, জোরে জোরে যখন ডাক দিচ্ছেন, কাকাবাবু আপনি বাড়িতে আছেন?
তো তখন কাকাবাবু উত্তর নিয়েছে, হ্যাঁ আমি বাড়িতে আছি বাবা, কি কিছু বলবা নাকি? বলছে কাকাবাবু, না আমি কিছু বলার জন্য না, তুমি তো প্রতিদিন গীতা ভাগবত পাঠ করো, আজকে কি তুমি অসুস্থ যে গীতা ভাগবত পাঠ করছো না? কয় বাবা কি বলবো, আমার কেরোসিন কেনার অর্থ নেই, যার কারণে গৌর গোবিন্দের যে গীতা ভাগবতটি পাঠ করব সেই সামর্থ্য আজকে আমার হলো না। গোবিন্দ আমার আজকে বঞ্চিত করলেন, তাই ঘরে বসেই মনে মনে ভগবানের নাম জপ করছি। ভগবানের করুণা কারো প্রতি যদি একবার আসে, ওই ভক্ত, ওই দুরাচারী ব্যক্তি, তার মনে কেন জানো যে আমি কত টাকা, কত পয়সা, কত কিছু আন কাজে খরচ করি, আর আমার বাড়ির পাশে সামান্য কেরোসিনের জন্য গীতা ভাগবত পড়তে পারবে না। উনি ওই রাত্রেই ওনাদের যে বাজারের দোকানদারের বাড়িতে চলে গেছে, যে দোকানদারকে জোরে জোরে ডাকছে, দোকানদার ভাই, দোকানদার ভাই। যেহেতু উনি দুরাচারী ব্যক্তি, ওনার কণ্ঠ শুনে দোকানদারও ভয় পেয়েছে যে ইনি আবার আমাকে কোনো শাসন করবে নাকি। তখন উত্তর নিয়েছে, কয় আপনি একটু উঠে আসুন, আপনার সাথে কথা আছে। যে আপনার দোকানে কেরোসিন আছে সে তো জানেই, যে আপনার দোকানে যত কেরোসিন আছে আজকে আমি ক্রয় করে নেব। দোকানদার মনে মনে করছে যে তো দুরাচারী ব্যক্তি, পাগল মানুষ, কি করবে জানি না। যাই হোক, দোকানে আসছে, আসার পরে তার দোকানে যত কেরোসিন ছিল, আগে তো টিন বলতে 1 টিন 2 টিন, সকল কেরোসিন কিনে নিয়েছেন। দেখুন তার মনে কিন্তু ভক্তির উদয় হয়েছে। সকল কেরোসিন কিনে দোকানদার জিজ্ঞাসা করছে যে বাবা, দাদা আপনি এত কেরোসিন কি করবেন এত রাত্রে? তখন বলছে যে আমার পাশে যে কাকাবাবু আছে না, উনি কেরোসিনের জন্য গীতা ভাগবত পড়তে পারছে না, আর আমি তার বাড়ির পাশে, আমার তো ভগবান অনেক অর্থ করে দিয়েছে, সামান্য কেরোসিনের জন্য গীতা ভাগবত পড়তে পারবে না, তাই আমি তাকে এই সকল কেরোসিন দেব, এবং এরপরে যত কেরোসিন লাগে আমি ওই কাকাবাবুকে দেব। ভগবানের কি মহিমা দেখেন, সকল কিছু কিন্তু ভগবানের পরীক্ষা। উনি কেরোসিন দিয়ে, কাকাবাবুকে কেরোসিন দিয়ে, কাকাবাবু তাকে আনন্দে কান্না করে ওই দুরাচারী ব্যক্তিকে আলিঙ্গন। দেখুন ভক্তের স্পর্শ, বৈষ্ণবের দর্শন, বৈষ্ণবের স্পর্শ, বৈষ্ণবের চরণধূলি, বৈষ্ণবের মুখের বাণী, সকল কিছুই কিন্তু আমাদেরকে কৃপা বর্ষণ করে থাকে। তো কাকাবাবু তো মহান বৈষ্ণব, ওই বৈষ্ণবের স্পর্শ করেছে,